নাসারাদের বন্ধু বানায় না, কুরআন শরীফের আয়াত, অথচ ইহুদি খ্রিস্টানদের বানানো তন্ত্রমন্ত্র মেনে জীবন চালাচ্ছি, পরিচয় দিচ্ছে আমি গণতন্ত্রবাদী, আমি জাতীয়তাবাদী। শুধু কবরে যায় দেখেন জুতা পিঠে একটাও নিচে পড়বে। আমি পরিচয় দিব আমি ইসলামপন্থী, আমি গণতান্ত্রিক না, আমি জাতীয়তাবাদী না, আমি সমাজতন্ত্রবাদী না, আমি ইসলামবাদী। এই ফিকির যতদিন পর্যন্ত উম্মার মধ্যে না আসবে, এই জাতি ততদিন পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো ক্ষেত্রে আপনার আমার শান্তি আসবে না। উম্মতে মুহাম্মাদি দাবি করলাম, মাথায় নবীর টুপি নাই, মুখে নবীর দাড়ি নাই, গায়ে নবীর পাঞ্জাবি নাই, বিয়ে শাদিতে হিন্দুয়ানি প্রথা চলে, আমার সমাজ ব্যবস্থায় মানব রচিত তন্ত্রমন্ত্র চলে। আমি দাবি করছি আমি উম্মতে মুহাম্মাদি। কত বড় চিটিংবাজি আর টাউটবাজি একটু ভাবেন তো নিজেদের কাছে প্রশ্ন করে। আমরা কতটা ভয়াবহ প্রতারণার মধ্যে আমরা নিমজ্জিত এই জাতি। আমরা তো বুঝতে শিখলাম না। তো যদি আপনি না বুঝেন নবীর কি যায় আসবে, আপনি আমি নবীকে মহব্বত না করলে নবীর কি যায় আসবে? আপনার আমার মতো টুটা ফাটা এই মানুষের মহব্বত নবী যদি না পান, নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার নবীকে মহব্বত করেন আল্লাহ নিজে। প্রমাণ দেখতে চান তো জামে তিরমিজি হাদিসের কিতাব খুলেন, এখানে স্টেজ ভরা ওলামায়ে কেরাম আছেন। আমি যদি ভুল বললি তারা আমার গলার টুটিতে চেপে ধরবেন। অনেক উস্তাদ সমতুল্য আলেম ওলামা এখানে আছেন, আমি ভুল বললে ওনারা আমাকে শাসন করার ক্ষমতা রাখেন। জামে তিরমিজি হাদিসের কিতাব খুলেন, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই, তিনি বর্ণনা করেন, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন মসজিদে নববীতে আমরা বসে আছি, সমস্ত সাহাবায়ে কেরাম, মোটামুটি অনেক সাহাবায়ে কেরাম বসা, রাসূলের অপেক্ষায় ইয়ান্তাজিরুনা, কখন নবী আসবেন নবীজির অপেক্ষায় আমরা বসেছিলাম। তো নবী যেহেতু আসতে দেরি হচ্ছে, তো একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? বলে ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো সমস্ত মাখলুক থেকে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি আর কেউ না, হযরত ইব্রাহিম। তো পুরা মাখলুকের মধ্যে একজন খলিলুল্লাহ, তিনি ইব্রাহিম। তো ভাবো তো ইব্রাহিম কত দামি নবী। আর একজন কহ তা তো ঠিক, কিন্তু মুসাও তো কম, আদমও তো কম না। ফা আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, তা আদম তো সফিউল্লাহ, কত দামি নবী। আর একজন কহ তাও তো ঠিক, কিন্তু মুসাও তো কম যান না। ফা মুসা কাল্লামাহু তাকলিমা, মুসার সাথে আল্লাহ তো সরাসরি কথা বলেছেন। তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, কত দামি নবী। আর একজন কহ তাও ঠিক, ফা ঈসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো আল্লাহর রূহ উপাধি পেয়েছেন। তো এই হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি কত দামি নবী। হুট করে ফা আকবালান নবী, ওখানে নবী আসলেন, ফাসাল্লামা আলাইহিম, উপস্থিত সাহাবীদের সালাম দিলেন। দিয়ে নবী বলছেন, সাহাবীরা শুনতে পাচ্ছি তোমরা বলো আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নাজিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ সাহাবীরা, আদম তো সফিউল্লাহ আর ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো নাজিউল্লাহ কালিমুল্লাহ আর ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান খুলেন তো দেখবেন, আল হাবিব বামান আল মাহবুব। আল্লাহ বলেন নবী সফিউল্লাহ আদম আর খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ নাজিউল্লাহ মুসা আর রূহুল্লাহ কালিমাতুল্লাহ ঈসা। নবী সবাই কিন্তু আমি আল্লাহকে খুশি করতে ব্যস্ত। আল্লাহ যেন বোঝাচ্ছেন, নবী গো, সফিউল্লাহ আদম জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে ইন্না আদামা ওয়া হাওয়া বাকায়া মিয়াতাই সানা, 200 বছর কেঁদেছেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, খুশি হয়ে যান, রাজি হয়ে যান। দীর্ঘকাল আদম কেঁদেছেন, আল্লাহ রাজি হন। টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পরও নিজের নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে জবাই করতে উদ্যত হয়েছেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। কালিমুল্লাহ মুসা নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। রূহুল্লাহ ঈসা নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, আল্লাহকে হারাতে চাননি, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ নিজে তোমারে খুশি করতে চাই। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর দাড়িটা কাইটা তুমি নবীর কলিজার মধ্যে ছুরি চালায় দাও। যেই আল্লাহ নিজে তার নবীকে খুশি করতে চান, ওই নবীর দাড়িটা ছুঁড়ে ফেলে তুমি নবীকে কতটা অবজ্ঞা করো।
যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর ইসলাম আর মোল্লাতন্ত্র না মেনে মানব রচিত কুফরি তন্ত্র মেনে তুমি নবীকে কতটা অবজ্ঞা করো, একটু ভাবো না উম্মতে মুহাম্মদী। দুনিয়ায় যদি আওয়ামী লীগের সামনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে দাঁড়াইতে না পারো, বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে যদি নৌকার সিল মাথায় নিয়ে দাঁড়াইতে না পারো, আমি জানতে চাই কিয়ামতের নবীজির সামনে দাড়ি টুপির নূর সারা কেমনে দাঁড়াইবে? কেমনে দাঁড়াইবে কও? যুবক ভাইরা, আপনার আমার কাছে তো এখন সবকিছু চাইতে ভালো লাগলো বিদেশি কালচার। আল্লাহর কসমে বিদেশি কালচার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রসুলের সাক্ষাৎ পর্যন্ত তোমার সুযোগ দেবে না। তুমি যখন নবীর দিকে দৌড়াবা, নবী যখন তোমার দিকে দৌড়াবে, ফাইয়ুহজাবু বাইনাহুমা, মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ এরা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক ঘোষণা দিবেন, নবী আপনি জানেন না মা আহদাসু বাদাক, আপনার পরে কি নতুন নতুন জিনিস তারা আমদানি করেছে আপনি জানেন না। শুধু এটা বেদাতের মধ্যেই সীমিত না, তুমি নতুন নতুন তন্ত্র আবিষ্কার করে নবীর তন্ত্রে বিদ্যাঙ্গুলি দেখালা, তুমি ওই কাতারে শামিল হয়ে যাবে। এত সোজা নয় আমার ভাই, বুঝতে শেখেন, আল্লাহ রসুলকে মহব্বত করতে শেখেন। ওই নবীকে আপনি আমি ভালোবাসতে পারি নাই, আল্লাহ কত ভালোবাসেন জানেন? আল্লাহ বলছেন, নবী আফসোসের সাথে বলি, আমাদের বাংলাদেশে এখন যেই যেই দল করে ওই নেতার বিরুদ্ধে কথা কইলে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মনে হয় যেন ঘরগুলোর বাপে তৈরি করে রাখছে। তবে নেতার ব্যাপারে স্লোগান দেয়, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে। তোর নেতার বিরুদ্ধে কথা কইলে তোমার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কইলে কলিজার মধ্যে আগুন জ্বলে যায়। বিএনপি করো জিয়ার বিরুদ্ধে কথা কইলে তোমার শরীরে আগুন জ্বলে। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার, নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, ও আমার বাপ হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, নেতা হোক, পীর হোক, থানার ওসিও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নবীদ্রোহীর তখতে তাউস আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আপনার আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে, বাংলাদেশের সংবিধান আইন আছে, আমার মতো টুটাফাটা মানুষের ব্যাপারও আইন। এই বাংলাদেশের নাগরিকের জান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশের সংবিধান এটা দিয়েছে, কে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুচি মেথর সবার ব্যাপার আইন আছে, তার ইজ্জত হেফাজতের আইন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, যদি বাংলাদেশের ক্ষুদ্র মানুষের ব্যাপার আইন থাকতে পারে, বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর দাম বেশি, পুরা পৃথিবীর 800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। যদি তাই হয়, আমার বাংলাদেশে যদি মদের আইন বৈধ করার আইন থাকতে পারে, পতিতালয় বৈধ হওয়ার আইন থাকতে পারে, সুদের আইন বৈধ করার আইন থাকতে পারে, নবীর ইজ্জত হেফাজতের আইন থাকতে হবে। যদি না করে, লাগবে না ওদের আইন, ওরা ওদের সংবিধান ধুয়ে দিন 13 বার পানি খাক, আমাদের আফসোস নয়। আমার নবীর ইজ্জত হেফাজতের আইন আমরা নিজেরা বানায় নেব। কোন কুলাঙ্গার কথা বললে প্রশাসন কি বলবে আর সংবিধান কি বলবে আমরা এটা কিচ্ছু বুঝি না। আমার জীবনের চাইতে আমার নবীর দাম বেশি। নবীদ্রোহী কোন কুলাঙ্গারকে জীবন্ত রাস্তায় চলতে দেব না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আপনারা? তবে আমার নবীকে শুধু নাস্তিকরা কটূক্তি করে না, আপনার আমার নবীকে কটূক্তি ভণ্ড পীরেরাও করে। আপনাদের এদিকে বাউল শিল্পী আছে না? কথা কয় না? বাউলদের গুরুর নাম হলো লালন ফকির। লালন ফকির লিখেছে, যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। আস্তে বলে নাউজুবিল্লাহ। যদি বলেন হুজুর এটা কোথায় পেয়েছেন, তাদের একটা বই আছে লালন সঙ্গীত নাম, লালন সঙ্গীতের একটা বই আছে ওদের, লালন সমগ্র। এই বইটা 63 নম্বর পৃষ্ঠার মধ্যে যদি আপনি পড়েন তো দেখবেন সেখানে লালনের সব গানগুলো ওইটার মধ্যে লেখা আছে। এর মধ্যে স্পষ্ট করে লেখা, যেই মুর্শিদ সেই খোদা সেই রসুল। হায় আফসোস উম্মতে মুহাম্মদী, তোমার আমার সামনে নবীর বিরুদ্ধে কটূক্তি করে ভণ্ড আবল তাবুল গুলোকে নবী বানায় দিল বাউলরা, আর তোমরা মুরব্বীরা বৈশা তাদের সামনে এমন ভাবে গান শোনো মনে হয় যেন মুখে ঠাড়া পড়ছে, তাও চোখ সরাবে না। নিজের বিবেককে জাগ্রত করতে শেখেন। ওই নবীর ব্যাপারে আইন যদি না হয়, আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ও নবী আরে আপনি বাদ দেন তো নবী, শোনেন, ও রফানা আল্লাহকা যিকরাক, নবী আপনার শান আপনার মান আমি আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদার। যেন আল্লাহ বলছেন, নবী
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, কারণ কোরআন তো আমার কালামুল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন নবী গো, কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি করব, হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জতের হেফাজতও আমি আল্লাহ করব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন নবী ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম নবী আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। তো জিবরাইল আমিন আয়েশা জিজ্ঞেস করছেন নবী ওয়া কাইফা রুফিয়াত, আল্লাহ আপনার সম্মান কিভাবে উঁচু করবেন আপনি জানেন? কয় না জিবরাইল, আমি তো জানি না। আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করলেন। এটা বোঝার জন্য ছোট্ট করে আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে না? যেই ছেলে যে মেয়ের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর মেয়ের নাম হাতের মধ্যে ট্যাটু করে না? বেলেট দিয়ে কাটে, সিনার মধ্যে লেখে, বাহিরে লিখে রাখলে মানুষ টের পাবে, এর জন্য পুরা নাম লেখে না, দুই নামের শুরু অক্ষর নিয়ে ফর এক্সাম্পল এমন ভাবে লেখে S+M। কথা বলেন? আরে শুধু দেওয়ালে দেওয়ালে না, বাথরুমে বাথরুমে লেখা রাখে, মনে ছেলেটা বোঝায় এই মেয়েটা যার নাম আমার পাশে লিখেছি এ আমার প্রেমাস্পদ, আমার প্রেমিকা, আমার মাহবুবা, আমার মাশুকা, আমি অত্যন্ত তাকে ভালোবাসি। আল্লাহ বোঝান ও নবী, দুনিয়ার ভালোবাসার বহির্প্রকাশ যদি এটা হয় নামের পাশে নাম রাখা, তা আমি আল্লাহ এটাও আপনার ক্ষেত্রে বাদ রাখবো কেন নবী? আমি আল্লাহ কি সিস্টেম চালু করে দিয়েছে জানেন? ইদা যুকিরতু যুকিরতা মাই। ও নবী, সাতবক জমিন আসমানের কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও উচ্চারিত হবে। দেখেন তো কোথায় আছে? আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব করেন আল্লামা কাসতালানী হাদিসের কিতাবে এনেছেন। যদিও হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসিন কালাম করেছেন, কিন্তু হযরত কাসতালানী বলেছেন হাদা হাদিস সহিহ। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ধইরা তো কাঁদলাম, মাফ করেন মাফ করেন, করলেন তো না। আল্লাহ আজকে আমি আদম নতুন স্টাইলে আপনার কাছে ডাকছি, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আল্লাহ 200 বছর ধইরা কাঁদলাম, মাফ তো করলেন না, তা আল্লাহ আজকে আমি আদম নতুন এক স্টাইলে ডাকছি, আল্লাহ আমাকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করেন ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, কি রে আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? ওয়ালাম আখলুকুহু আই ফিদ দুনিয়া। আহলে হাদিস কিছু খবিশরা আছে দেখবেন, কয় যে মুহাম্মদের ওসিলা দিয়া দোয়া করা যায় না, এগুলো জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, কিতাবাদি পড়ে নাই। কিতাব খুললে এমন হাদিস ভুরি ভুরি পাওয়া যায়। তারা বলেন মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা শিরিক, অথচ অসংখ্য সহিহ হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি অনেক মুহাদ্দিসিনরাও লিখেছেন। এত লেখাপড়া করেন না, মুখস্থ বিদ্যা দিয়ে এক একটা মন্তব্য ছড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত আদম বলেন, আল্লাহ আপনি জিজ্ঞেস করতেছেন আমি মুহাম্মদের নামটা কেমনে জানি? আল্লাহ বলছেন আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? এখনো তো দুনিয়ায় সৃষ্টি করে পাঠাইনি। তা আদম বুঝাচ্ছেন, আল্লাহ আমি কেমনে জানি এটা আপনি তো নিশ্চয়ই জানেন, তারপরও আপনি জিজ্ঞেস করছেন নিশ্চয়ই মজা নেওয়ার জন্য। তো ঠিক আছে আল্লাহ, আপনি যেমন জিজ্ঞেস করছেন আমিও বলি, আল্লাহ লাম্মা খলাক্তানি বিয়াদিকা, রুহের জগতে সম্মানের সাথে যখন আমারে বানালেন, ও নাফাখতা ফিয়া মির রূহিকা, সম্মানের রুহটা যখন আমার মধ্যে ফুঁকে দিলেন, আমি বডি স্ট্রাকচারের ভেতরে যখন রুহ পেলাম, তখন তো হাঁটতে শিখেছি, ধরতে শিখেছি, বলতে শিখেছি, শুনতে শিখেছি, দেখতে শিখেছি। আল্লাহ আমি আদম যখন তাকাইতে শিখছিলাম তো রফাতু রাসি, আমার মাথাটাকে একটু ওই আরশের দিকে আমি তাকাইছিলাম, ওপরে দেখি না কি কি আছে ওই রুহের জগতে। আল্লাহ যখন আমি উপরে তাকাইলাম, তাকায় দেখি বিরাট বড় একটা আরশে আজিম আপনি তৈরি করে রেখেছেন। হায় হায় খোদা, এত বড় আরশে আজিমে দেখি কোটি কোটি খুঁটিও আপনি তৈরি করে রেখেছেন। আল্লাহ আমি যখন আরশের দিকে তাকাইলাম, ফারাআইতু কাওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আরশের দিকে তাকায় দেখি প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। হায় উম্মতে মুহাম্মদী, ওই নবীকে আরশে আজিমের খুঁটি পর্যন্ত চেনে, ওই নবীকে লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু চেনে, দুনিয়ার সমস্ত মাখলুক ওই নবীকে চেনে, মশা মাছি পর্যন্ত ওই নবীকে চিনে। মশাই জীবনে আমার নবীর গায়ে কামড় দিল না, নবী কষ্ট পাবে। নবীর ওপরে কোনোদিন সূর্য তাপ দিয়ে নবীরে কষ্ট দিল না, মেঘ পর্যন্ত এসে নবীকে ছায়া দিয়া নবীকে আরাম দিল। ওই নবীর দাড়িটা কাইটা তুমি নবীর কলিজার মধ্যে ছুরি চালায়া দাও, তুমি আমি কি দুর্ভাগা উম্মতে মুহাম্মদ। আপনি আমি কত বড় কপাল পোড়ার হতভাগা উম্মতে মুহাম্মদী। শোনো, রাসূল আরবীকে ছাড়া জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। নবী ছাড়া জান্নাত পাওয়ার, তুমি যত বড় আব্দুল কাদের জিলানী আর যত বড় শাহজালাল ইয়ামানি, আমি চ্যালেঞ্জ করে বললাম নবী ছাড়া জান্নাতে যাওয়া আমাদের জন্য এত সোজা নয়। আমাদের নবীর নাম মুহাম্মদ না? কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এখন তো আসলে এসব ওয়াজ চলে না, এখন চলে হুজুর আপনি তাহির আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন। লাভ কি? এগুলোই শোনেন, ওগুলো ফালতু কথা সারা রাত শুনে কোনো ফায়দা নাই। এগুলো শোনেন, নবীকে চেনেন, নবীর আদর্শে উজ্জীবিত হয়ে চলার ফিকির করেন, তবেই না মাহফিল করে সার্থক হবে। আমাদের নবীর নাম মুহাম্মদ না? এই মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? মিম হা মিম দাল, 4টা। মিম হা মিম দাল। সেদিন ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের একজন আলেমের একটা লেখা পড়তেছিলাম, তিনি লিখেছেন এই মুহাম্মদ শব্দ লিখতে যে 4টা অক্ষর, এটার আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ লিখতেছে? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, দুনিয়া। মুহাম্মদের দ্বিতীয় মিম ইশারাতুন ইলাল মুলকে সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মদের প্রথম মিম দুনিয়া, দ্বিতীয় মিম আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ নবীর নাম মুহাম্মদ দিয়া বুঝান দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত আর শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে নবীর শরীয়তের দরকার নাই। আপনার ভণ্ড পীরেরা যে বলে শরীয়ত মানি না, আমরা মারেফত মানি, মুসলমান না বেঈমান? আসতে বললেন কেন? যারা শরীয়ত মানে না সে যত বড় পীর হোক মুসলমান না কাফের? আমার নবী তো আল্লাহ থেকে এনেছিনি শুধু শরীয়ত। কথা কয় না? আমাদের নবী আনলেন তো শুধুই শরীয়ত। শরীয়ত কাকে বলে? কোরআন সুন্নাহ সাহাবার টোটাল আমল, সকল বিধিবিধান, ইসলামের পূর্ণাঙ্গ কনসেপ্টের নাম হলো শরীয়ত। এখন যদি কোনো জালেম বলে আমি শরীয়ত মানি না, আমরা স্পষ্ট করে বলি হিন্দুরা শরীয়ত মানে না, খ্রিস্টানরা শরীয়ত মানে না, ইহুদিরা শরীয়ত মানে না, নাস্তিক্যবাদ শরীয়ত মানে না, পীরের রূপ ধারণ করে যারা বলে শরীয়ত মানে না, আমরাও সুস্পষ্ট করে বলি তোমাদেরকেও আমরা মুসলমান মনে করি না। ও যত বড় পীর হোক ওর জানাজা পড়া হারাম, ও যত বড় পীর হোক ওর বিয়ে অবৈধ, ও যত বড় পীর হোক ওর যে বাচ্চা হবে ওটা পীরজাদা নয়, হারামজাদা। ওর জানাজা বুঝে শুনে করে ইমাম যদি পড়ায় ওই ইমামও কাফের। হায় আফসোস, এরা আজকে আমাদের ব্যাপারে নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর ওরা কি মারেফতি পাগলা। কারণ ওদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে। কথা কয়? আমাদের কবরে তো মোমবাতি জ্বলে না। বলেন তো মুসলমান, কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? এরা বলে কবরে মোমবাতি জ্বালায়, ওরা বুঝায় আমাদের এই পাগল কনফার্ম জান্নাতি। আরে মোল্লাদের কবরে মোমবাতি নাই, মোল্লারা জান্নাতে যাবে না। এজন্য আমাদের নিয়ে হিট কইরা গান বানায়, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। আছে না নাই? পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন মানে বুঝায় তাদের কবরে মোমবাতি জ্বলে, ওরা জান্নাতি। আমি বললাম আরে আমাদের কবরে মোমবাতি জ্বলবে কে? মোমবাতি তো তোদের কবরে জ্বলার কথা। দুনিয়াতে নবীর শরীয়ত বাদ দিয়া কনফার্ম জাহান্নামের টিকিট কাইটা যে কবরে গেলি, কবরে যাওয়ার সাথেই যে তোর কবরে জাহান্নামের আগুন জ্বলে, এটার প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। এরা এখন কয় আমাদের কিচ্ছু লাগে না, শুধু পীর হলেই চলে।
ভাববেন না আমি পীর বিরোধী মানুষ, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসেমি দামাত বারাকাতুহু। আমি পীর বিরোধী মানুষ না, কিন্তু পীরের রূপ ধারণ করে আমার পীর যদি কোনোদিন আমাকে বলে শরীয়ত মানা যাবে না, আমি স্পষ্ট বলে দেব আপনার মতো পীর আমিও মানি না। আমার নবী আল্লাহর চাইতে আমার পীর বড়? কথা কয় না। আল্লাহ এবং রসুলের হুকুমের চাইতে পীরের হুকুম বড়? তাহলে আজকে এটা কে শেখানো হচ্ছে? পীরের রূপ ধারণ করে পীরের পায়ে সেজদা দেওয়া, পীরের কাছে সন্তান চাওয়া, পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চাওয়া, সুস্পষ্ট শিরিক। যারা এমন পীরগিরি করে একটাও মুসলমানের জাত না। এরা আবার গান বানাইছে, কয় কেরামান কাতিবিন রোজা হাশরের দিন, মুখস্থ আছে ভালোই দেয়, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুরিদ হয়ে যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিখাউস কম না, আমি গান আমিও একটা বানাইছি, কই না পরে সমালোচনা করবে না। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হবার দরকার, কেরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। মোমেন জো ফেদান मोमिन जो फिदा नक्श काफे पाया नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गौर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। बोलें तो নবীর সুন্নাত শরীয়ত মানার দরকার আছে না নাই? আরে নূহ আলাইহিস সালামের সময় নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠেছে, মহাপ্লাবন থেকে ওরা যেমন মহাবিপদ থেকে যেমন বেঁচে গেল, এই উম্মতে মুহাম্মাদি আজকে যদি তোমরা নবীর সুন্নাতের নৌকার মধ্যে উঠতে পারো, তোমার যেখানে যেখানে বিপদ সেখানে সেখানে দাঁড়ায় যাবে নবী মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াদু ওজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামকে মানবে এবং নবীর সুন্নাত যারা মানবে, আল্লাহ পাকের নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, এই দুনিয়াতে যারা নবী মুহাম্মদের সুন্নাত মেনে নিবা, কিয়ামতের ময়দানে ওই সুন্নাত মাননেওয়ালা উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। তাহলে নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? তাহলে আমি দুই একটা সুন্নাত আপনাদের শিখায় দিই, দিব। মাহফিল তো শেখার জন্য নাকি, আলতু ফালতু সময় নষ্ট করার জন্য তো মাহফিল না, শেখার জন্য একটা শিখায় দিই। আমার সাথে বলেন, যে কোনো কাজ ডান দিক থেকে করা সুন্নাত, বলেন, আবার বলেন, যে কোনো ভালো কাজ, সরি, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত, বলেন। এটা বুঝছেন তো আপনারা? যে কোনো উত্তম বা ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন এবার বলেন তো, এই কাপড় চোপড় পোশাকাদি পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে এই কাপড় চোপড় আজকে থেকে আমরা যখন পরবো, আগে বাম হাত ঢুকাবো। কোন হাত? কোন হাত? কেন? এটা ভালো কাজ, কথা কয় না। যেহেতু ভালো কাজ, তাহলে নবীর সুন্নাত হলো কোন পাশ দিয়ে? ডান পাশ দিয়ে। তাহলে আজকে থেকে কাপড় চোপড়, যেহেতু এটা প্রতিদিন আমাদের করা লাগে, আজকে থেকে আমরা যারা নবীকে মহব্বত করি, নবীর মহব্বত করতে গিয়ে কাপড় চোপড় পরার ক্ষেত্রে ডান হাত আগে ঢুকাবো।
ডান পা আগে ঢুকাবো। পায়ের ক্ষেত্রে কোন পা? ডান পা, ডান পা। জুতা পরার ক্ষেত্রেও আগে কোন পা? বলে না কোন পা? খোলার ক্ষেত্রে কোন পা? মোজা পরার ক্ষেত্রে আগে কোন পা? খোলার ক্ষেত্রে কোন পা? বাম পা। বুঝে আসছে তো এটা? তবে রসুল কত উম্মতের প্রতি কতটা কেয়ারফুল ছিলেন নবীজি। আমার উম্মত দাঁড়ায় যদি লুঙ্গি পায়জামা এগুলো পরে আমার উম্মত যদি পড়ে যায়, এই জন্য রসুল সুন্নাত হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন, যখন পায়ের পোশাক লুঙ্গি হোক পায়জামা হোক যখন পরবা বসে বসে পরো। সুবহানাল্লাহ বলবেন না? কি সতর্ক ছিলেন আমার নবী উম্মতের বেলায়। আমার উম্মত পইড়া যদি কষ্ট পায়, নবী এটা মেনে নিতে পারবেন না। তাহলে এই পোশাক আদির ক্ষেত্রে আগে কোন সাইড? মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? যখন ঢুকবো আগে কোন পা? বের হওয়ার সময় আগে কোন পা? বাম পা। যখন বাথরুম ভালো জায়গা না খারাপ জায়গা? ওখানে যখন ঢুকবো আগে কোন পা? কোন পা? বাম পা, যেহেতু ওটা খারাপ জায়গা, নাপাক জায়গা। বের হওয়ার সময় কোন পা? এই কয়েকটা সুন্নাত মনে থাকবে না ইনশাআল্লাহ? এক মাহফিলে বেশি দিলে তো আওলা হয়ে যাবে, সব ভুলে যাবেন। আমি বেশি দেওয়ার পক্ষপাতী না, এই অল্প কয়েকটা সুন্নাত আশা করি এটা ভুলবেন না ইনশাআল্লাহ। তবে কিছুদিন মনে করে করে আমল করেন, এরপর দেখবেন অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাকি সুন্নতগুলো শিখবেন কোথায়? ছোট বাচ্চা কাচ্চা হলে তো কওমি মাদ্রাসা আছে, ভর্তি করে দিবেন, দেখবেন কওমি মাদ্রাসার মক্তবের পোলাপান সব সুন্নাত জানে। আর বড় মানুষ যারা বয়স্ক মানুষ তাদের জন্য একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার নাম দাওয়াতে তাবলীগ। বলেন তো কি? এই শব্দটা সবাই উচ্চারণ করেন, তাবলীগ জামাত। অনেকে বলেন যে এটা শুধু দাওয়াতের কাজ, আমি বলি না, এটা ভুল কথা। তাবলীগ জামাত শুধু দাওয়াতি কাজ নয়। আমার কাছে মনে হয় আমজনতা জনসাধারণের জন্য তাবলীগ জামাত একটা ভ্রাম্যমান মাদ্রাসা, যেখানে গেলে কালেমা শেখা যায়, সূরা ফাতিহা শেখা যায়, 4টা সূরা শেখা যায়। দেখবেন আমির সব গোল কইরা বসায়া খাওয়ার সুন্নাত শোয়ার সুন্নাত সব হাতে কলমে শিখায়, শিখায় না? তাহলে অন্তত সুন্নাত শেখার জন্য হলেও তাবলীগে যাবেন তো ইনশাআল্লাহ। তবে নিশ্চয়ই আলেমদের সাথে, কোনো খুনিদের সাথে নয়। যে তাবলীগ করে সে খুন করতে পারে না, কথা কয় না? যে খুন করে সে তাবলীগই না। যারা আজকে বলে আমরা মূল ধারা, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ধারাই তো মূল, কথা কয় না? আমারে বলেন তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কবে কারে খুন করছেন? করছেন জীবনে? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ তাবলীগের আইন নিয়ম হলো মার খাইবা মারবা না, কথা কয় না? তাহলে যারা মাইরা দাবি করে মূল ধারা, আমরা বলি তোমরা ভুল ধারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ এই সুন্নাতগুলো। আর নবীকে আপন করে নেওয়ার জন্য রসুল বলেছেন আকসারু আলাইয়া সালাতান, বেশি বেশি আমার নামে দরুদ শরীফ পড়বা। আজকে থেকে গান টান বাদ দিয়া এখানে দরুদ শরীফ চালু করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার এসার পর 1 ঘন্টা সময় দেওয়ার ছিল, আসতে পথে অনেক জ্যাম ছিল, যে কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। আমার আরও 2টা প্রোগ্রাম আছে, যে কারণে আমি আসলে আপনাদের থেকে এখন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আবার কোনোদিন সুযোগ দিলে সেদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যুব সমাজকে কবুল করেন, আমিন বলেন। আজকে তো বর্ষ শেষ, মানে ইংরেজি বর্ষ। কোনো মুসলমানের সন্তান বিদেশিদের কালচার ধারণ করে আজকে বর্ষ যাপন করবেন না। বর্ষ যাপনের নামে কোনো শুভেচ্ছা বিনিময় করা যাবে না। রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত সাদৃশ্যতা থাকবে কিয়ামতে তার সাথে হাসর হবে। এখন যদি আপনি খ্রিস্টানদের সাথে কিয়ামতে উঠতে চান তাহলে আজকের এই দিবসটা পালন করবেন, আর যদি চান যে নবীর সাথে উঠবেন তাহলে এই দিবস পালন করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।